আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক বাসায় থেকে আরেক বাসায় কামলা দিতে যেতেছি। মানে এই কামলা দেওয়া কবে যে শেষ হবে সেটা আল্লাহ পাকি ভালো জানে। সেটা হলো, এটা হলো আমাদের বাসায়। আর ওই যে ওখানে হলো রোদের তাপে আমি দেখতে পারতেছি না, কপিলের বাবা খাইজের গাছের মধ্যে কি জানি করতেছে। আর এখন আমি যেতেছি ওই যে ওই বাসার মধ্যে কামলা দেওয়ার জন্য। দুটো কেউ নাই। তো ভালো লাগে না সবসময়। সৌদি আরবের মানুষ এতটাই নিকৃষ্ট, এক বাসায় কাজ করবে না, 10 বাসায় কাজ করাইব। বাইরের বাসায়, বোনের বাসায়, খালার বাসায়, ফুপুর বাসায়, 14 গোষ্ঠীর বাসায় নিয়ে কাজ করাইব। কি সুন্দর জনাতে পানি পড়তেছে, ইটি করে পানি দিতেছে। আর এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, এইটার মধ্যে পানি থাকে। এখন ওই বাসায় যাইতেছি, ঘটনা আছে। এখন ওই বাসায় যাইতেছি, কপিলের মাই আমার কইছে কপিল যাবার কইছে। এই বাসায় বাইরে খাওয়ানোর পার্টির আয়োজন করছে। এখন আমারে কইছে আগা হওয়া বানানো, বুকে আছে আগা হওয়া তারা বানার বানা। এক আছে বাসার মধ্যে কাজ করলে এক আছে বাসার মধ্যে, ঠিক আছে, আয়োজন করতেছে অনেক কাজ, তাও না বাইরে খাওয়া দাওয়া করতেছে। এই বাসার মধ্যে আমি কি করুম, যাই দেখি কি কর। তো এই বাসার মধ্যে এসে সারাদিন কোনটা কাম করে নিলাম, মাথাও ভিজে। এই যে মাংস লবণ হলুদে মারাইছি, মাংসের গোবি ধুইছি, তারপর চাল ধুইছি, থাল বাসন মাজলাম, খেজুর দিয়ে প্লেট সাজাইলাম, অনেক কাজই করলাম, দেখাইতেছি। সৌদিরা দুম্বের মাংস এত পরিমাণ খাইতে পারে। 10 দিন ধরে কফিল আছে, 10 দিনে 10টা দুম্বে জব করছে, 10টা দুম্বেই খাওয়া শেষ করছে। আজকে হলো ফাইনালি 11টায় এসে পড়ছে। এখানে চাল ধুয়ে পিস মরিতে দিছি, এখানে লবণ আর হলুদ মাখাইছি। মাংসের মধ্যে একটা মেশিন আছে, মেশিনে দিবে। আর এইদিকে যে খেজুর সাজাইছি প্লেটে, মেহমান আসবে, এটা হলো কপিলের বাইর বাড়ি। আর এদিকে এই যে মাংস দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করবো এখন। এই যে কি আর করবো, এই যে তরকারি রান্নাম, তরকারি ঝোল আছে, এটা শুকাই আস্তে আস্তে জাল দেই। যে নেই যায় কাম ছাড়া আর ভাত নাই। এই যে সালাদ কাটছি, ওদিকে তরকারি রান্না করছি, সবই মোটামুটি রেডি হয়ে গেছে। ওর একটা বাসার মধ্যে আনছে, ঠিক আছে। এই বাসার মধ্যে আমিও মাঝে সাঝে এসে কাজ করতাম, সারাটা দিন কাজ করাইতে। এই যে সকাল থেকে এটা আইছে ইন্তিকাদা খুবজা শাহী খালাস, মানে একটু চা দিছিল আর একটু রুটি দিছিল দুপুর কালে, তাই খাইছে। তাই খাই যে এভাবে পইরা আছে এই জায়গা। মানে এই বাসাটা আমি একটু ঘুরে আপনাদের দেখাবো, বাসাটা কত বড়, বিরাট বড় বাসা। এই বাসার মধ্যে আমারও মাঝে সাঝে কাজে আনতো, এখন আমার আর আনেন। আজকে 6 মাস ধরে আমি আসিনি এই বাসার মধ্যে। ও আইছে এই জায়গা হলো ম্যাডামের হাতে, ম্যাডামের বাইর বাসায় এই আইনে সারা দিন খাটাইতেছে। এত বড় বাসা গিন্নে করে ওদের, মানে সৌদি আরবের বাসার মধ্যে মানে পিক পড়ে থাকে আমার, হ্যাঁ না। তো কষ্ট লাগতেছে ওর চেহারা দেখে, ঠিক আছে, আমার খুব কষ্ট লাগতেছে, মুখটা শুকাই গেছে। ও যখন আমাদের বাসায় 2 মাস ছিল, ওর চেহারা ভালো হয়ে গেছিল। আমার কপিলের মা অনেক খাওয়াইছে, ও কাজও কম ছিল, আরামে ছিল, কাহিল হয়ে গেছে শরীরটা। এটা কি ওরা দেখবো? 900 টাকা বেতন দেয়, 900 টাকা বেতন দিয়ে এভাবে ওর দেয় কাজ করে। আমার খুবই কষ্ট লাগে। এখানে আসলে ওরে দম সার্ভে দেয় না, ঠিক আছে, পাগল করে রাখে। তো কি বলবো, কিছু বলার নাই। যে ও কিছু বলতে পারে না, ও কিছু বুঝে না, ওরে গাদার মতো খাটায়। আমি আবার এই বাসায় কাজ করছি, কাজ করার লগে লগে আমার দিবার কাছে আমি আমার টেয়া দিই, ঠিক আছে, 100 টাকা 50 টাকা নিয়ে ছাড়ছি এই বাসার মালিকের কাছ থেকে। কিন্তু এখন আর আমার আনে না, আমি টেয়া যাই দেখে। আর কিসের জন্য আনে না আমি তাও জানি না। যে মনে হয় আমি এখানে আসতে চাইছিলাম না, এটাই সন্দেহ করছে যে ও তো এখানে আসবো না, কাজ করতে চায় না। যাই হোক, ওর জন্য আমার খুব কষ্ট লাগে, ঠিক আছে। কিন্তু শুয়ে কালাম, বাই বাই বাই। এটা হয়েছে বাসার মাতবাগ, ঠিক আছে, এরকম ছিল না এই বাসার মধ্যে। এই যে কিরে আটার মতো হয়ে গেছিল, এই যে এইগুলো সব আবর্জনা এই দিকটা থাকে। আমি এই বাসা সম্বন্ধে একটু জানি, ঠিক আছে। ওরে এই বাসায় থেকে খাবার বাই করে দিচ্ছে, ও সাহস পাইতেছে না যে একটা খাবার বের করে খাইব। কইস আমি
আমি আসার সময় গরম ভাত রান্না করে খাই আইছি আমার বুড়ি কয় নু তাড়াতাড়ি আমি খাইয়ে যাবো ঠিক আছে ও মানে কিছু খায় না এই পর্যন্ত প্রচন্ড ক্ষুধা লাগছে ফ্রিজে কিছু আছে নাকি আমি খুঁজতেছি ওরে দেওয়ার জন্য আর কি তো ফ্রিজে ওইরকম কিছু নাই ঠিক আছে সৌদিয়ান আমরা রান্না করে দিব হেতা খাইব পানি বুড়াই দিব তা খাইব কাপড় চুপড় দিয়ে দিব তা পিনবো সব কিছুই আমাকে করাইবো বাসার মধ্যে থাম সমস্যা নাই কিন্তু আমাকে দেখলি মনে করে আমরা কত গরিব আমরা মিসকিন আমরা কুকুর বিড়ালের মতো ঠিক আছে মানে মনে করে যে ওরা দুনিয়ার রাজা প্রজা আল্লাহ ওগেই দুনিয়ায় পাঠাইছে আমাকে কোনো মানে নাই এইরকম চোখে ওরা দেখে আমাদের আহারে আল্লাহ মাহবুব জানে ওর কত খিদে লাগছিল আমি এইগুলো বাই করে দিলাম খাইতেছে কো ম্যাডাম আইসে তো এনে কইলো না এইগুলো বাই করে দিছে কে আসলে কি আমি মনে করি নরম পাইলে সবাই ডাবায় যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন খুব শক্ত পজিশনে থাকতে হবে যেমন আমি যে বাসার মধ্যে কাজ করি আমার কোনো কাহিনী নেই আমি মাছ মাংস আমার যেটা মন চায় আমি রান্না করে খামু তোকে সমস্যা কি তোকে ভালো লাগলে আমার রাখ না লাগলে না রাখ আমার কথা হচ্ছে এইটা ঠিক আছে এই মেয়েটা আজকে 2 দিন ধরে এই বাসার মধ্যে কাজ করে সকালবেলা একটু চা রুটি দিছে আর কিচ্ছু দেয় নাই খাবার বেলা বাজানে 5টা আমি যাইতেছি বুড়ির লগে বুড়ির মেয়ের বাড়ি দাওয়াত হইছে হেনে ঠিক আছে পরে আমি এই বাসার মেয়ারে কইছি তুই যেন এই পর্যন্ত খাবার দিস নাই কে পরে ওর মায়েরে যায় কইছে কই আমারে তো কইলো না এসে কিছু মানে লজ্জা পায় ওরা আমারে দেখলে শরম পায় মনে হয় ঠিক আছে আমি এমনভাবে চলি এই বাসার মধ্যে আমারে কাজের মেয়ে মনে করার টাইম নাই কারণ হইছে ফাঁক দেখে কিন্তু আমার সামনে আমারও অসম্মান করবি দূরসাই করবি টাইম আছে কফিলের লগে ঝগড়া লাগাই দে কয় তুই বেশি গিরগির করস আমি কই আমি গিরগিরি করুম আমি বলে খারাপ কথা কইছি না কয় তোর টেহা বেশি দানছি আমি কই কি ও দুনিয়া খাও দুনিয়া পিন্ধো সমস্যা নাই টেহা বেশি দিছ তোমার সমস্যা হয়ে গেছে না নামাজ পড়স রোজা করস যাই করস পর্দা করস টুপি মুড়ে দেশ ঠিক আছে ভিতরে যদি ইনসান না থাকে গরিবরে যদি দান না করস তারই সমস্যা বাসার মধ্যে খুব বোরিং লাগে মাঝে মধ্যে বেরোই না খুবই ভালো লাগে যে পাহাড় মানুষ তারপরে দোকান বাড়িঘর এগুলো দেখি বাইরের আবহাওয়া খুবই ভালো লাগে আমি গাড়ি দিয়ে চললে শুধু তাকাই থাকি চারপাশে আমি কইতাছি ভাত খামো দেখেন সব ভেড়া এখন এখানে চলে আসে এখানে নাদলি এইগুলো এখন আমার করতে হইব বেড়ারা আনন্দ পাচ্ছে বৃষ্টি হয়েছে না এই ভিতরে আইসে বড় বড় আই গিয়ে মুইতে খাবার করে দেয় ইস হেলা হেলা যা আগলে ওইগুলো আবার আমারও করবো কি খুঁটাইবো পাথরের মধ্যে উঠানের মধ্যে আগলে কেমন লাগে কোন দরজা কি বন্ধ এটা যাইব কোন দে বেড়াতে এই দিক দিয়ে পাঠাই দি যা যা বনের পাখি বনে চলে যা ওই যে বেড়া আর ওই দিকে সৌদিয়ানের পোলাপানে গাড়ি ঠেলতেছে